এদিকে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হলো একই পরিবারের তিনজনের দেহ। হাওড়ার জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে হাটপুকুর লেনের শিবালয় আবাসনে থাকতেন ওই পরিবার। চারতলার ফ্ল্যাটে থাকতেন গৃহকর্তা বলরাম খা, তার স্ত্রী শেলি খা এবং একমাত্র সন্তান সমৃদ্ধ। বলরাম খা এলআইসিতে চাকরি করতেন, শেলি খা পোস্ট অফিসের কর্মী ছিলেন এবং তাদের ছেলে সমৃদ্ধ একটি আইটি সংস্থায় কর্মরত ছিলেন। তিনজনের পরিবারে তেমন কোনো সমস্যা ছিল না, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে জানা যাচ্ছে। অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালেও তাদের আবাসনের দরজা বন্ধ ছিল। প্রতিবেশীদের তেমন কোনো সন্দেহ হয়নি, তবে তাদের এক আত্মীয় দীর্ঘক্ষণ ফোন করে তাদেরকে না পাওয়ায় আবাসনে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু আবাসনের ভিতর থেকে কোনো রকম সাড়া না মেলায় খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেখতে পায় পড়ে রয়েছে দেহগুলি। ফ্ল্যাটের একটি ঘরের বিছানায় পড়ে থাকতে দেখা যায় বলরাম খা ও তার স্ত্রী শেলির মৃতদেহ। পাশের ঘর থেকে উদ্ধার হয় তাদের ছেলেরও মৃতদেহ। কিন্তু কিভাবে এমন ঘটনা, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন। তবে তদন্তকারীদের অনুমান বিষ খেয়ে আত্মহত্যা করতে পারেন তারা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সকালে আমি আমার মেয়ে যখন সবাই ফোন করছি, কিছুতেই তিনজনেরই ফোন রিং হয়ে যাচ্ছে, ফোন পাচ্ছি না। ওই জন্য ভোরবেলায় এসেছি, দেখি দরজাও বন্ধ, ওরাও সবাই এসেছে, ওরাও ফোন পাচ্ছে না, সবাই এসেছে। তারপরে পুলিশরা এলো, দরজা খোলা হলো, তিনজনেই। আমাদের কিচ্ছু বলেনি, আমরা কিচ্ছু জানি না। রিং হলেই ফোন ধরে, না হলে পরে করে, মেসেজ করে, কিচ্ছু না, শুধু রিং হয়ে যাচ্ছে। তারপরে সকালবেলায় গুড মর্নিং মেসেজ করি, ওরাও করে। সেই মর্নিং মেসেজও দেখেনি, যখন আমার আরো ডাউট হলো যে কি হলো, আমি দৌড়ে এলাম, ওই জন্যে এসে দেখছি তো এই অবস্থা। না, সবাই ফোন ধরছে না, এটাই খবর পেয়েছি। তারপর আমিও ফোন করলাম, যখন ধরলো না, পেলাম না, তখন আমি এসেছি। এসে তারপরে সব থানা থেকে এসে দরজাটা ভাঙলেন, তারপর তো দেখছি এই অবস্থা। কতজন ছিলেন বাড়ি? তিনজন, ছেলে, মা, বাবা। ছেলে তো আমার ছেলের বন্ধু, তো ওই জন্যই এসেছি। আর ওর মাও আমার বন্ধু। কি কারণ? কিছু জানি না, বন্ধুরা কেউ জানে না, ওই তো দিদি এসছে, ওনার উনিও জানেন না।